আল্লাহ মেহেরবান মোরা হোসাইনি মুসলমান, বড় ভাগ্যবান মোরা সুন্নি মুসলমান। আলহামদুলিল্লাহ। আহলে বাইতের শানে যদি বেমানান কোন উক্তি দে, বক্তব্য দে, আহলে বাইতের হাসনাইনে করিমাইনের শানে যদি একজন বাতিল জালেম ইসলামের দুশমন এবং কাফেরের দোসর মুশরিকের দোসর ওই কুখ্যাত মালউন ইয়াজিদকে যদি ইমাম হোসেনের সাথে তারতম্য করে, মুসলমান আমার রসুল কষ্ট পায়, রসুল কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়, আম্বিয়ায়ে কেরাম কষ্ট পায়, খাতুনুল জান্নাত কষ্ট পায়, মৌলা আলী কষ্ট পায়। এরকম মৌলা আলীকে খাতুনুল জান্নাতকে হাসনাইনে করিমকে যারা কষ্ট দেয়, এরা যত বড় আল্লামা হোক না কেন তাদের ঈমান নসিব হবে না, তাদের ঈমান নসিব হবে না, যেহেতু তারা ইয়াজিদি। তারা কি? তারা ইয়াজিদি। ঈমান রক্ষার জন্য ইয়াজিদের আকীদার কোন মুসলমান ক্ষমতা নাই। যেহেতু ইয়াজিদ নিজেই ভ্রান্ত, তার অনুসারীও ভ্রান্ত, তার সপক্ষে তারা ভ্রান্ত। আর ইমামে হুসাইন হক, হাসান মানি নূর, হুসাইন মানি নূর, ইয়াজিদ মানি পলিত। ইয়াজিদ মানে কি? পলিত, যে ইসলামের সবচাইতে বড় শত্রু ইয়াজিদ, খেলাফতের শত্রু এবং মুলুকিয়তের বড় দোসর। আজকে স্রষ্টার সৃষ্টিগুলোর একমাত্র খলিফা তো মানুষ, কিন্তু সেই খলিফাকে, সেই গণতন্ত্র আজকে দেশে নাই। কিসের কারণে? ওই ইয়াজিদের কারণে। সেখান থেকে সূত্রপাত। যেহেতু আমরা এই রাষ্ট্রের মালিক কেন, এই জমিনের মালিক আমরা ন, আল্লাহ আমাদেরকে এটা নিয়াজ দিছে, রসুলের উপরে খাইতেছি, কিন্তু মালিকানা সৃষ্টি করাটা এটা কোরআন সুন্নাহর বিপরীত। আজকে সেই খেলাফতকে শেষ করে দিয়েছে সেই ইয়াজিদ। বিদায় আহলে বাইত রাসূলের মহব্বত আমাদের ঈমান রক্ষার নিশ্চয়তা। পড়েন আলহামদুলিল্লাহ। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আহলে বাইত রাসূলের মহব্বত অন্তরে থাকলে তাদের ঈমান রক্ষা হবে, আর কোন ওসিলা আসেনি? আল্লাহ রাসূল বললেন, আহলে বাইতের মাসলকে আকীদায় যে সমস্ত পীর ও মুর্শিদ পৃথিবীর মধ্যে থাকবে, পীরানে পীরের মতো ব্যক্তি, গরিব নওয়াজের মতো ব্যক্তি, শাহে জালালের মতো ব্যক্তি, শাহ পরানের মতো ব্যক্তি, শাহ বদরপুরের মতো ব্যক্তি, সাহেব কেবলা রহমতুল্লাহের মতো ব্যক্তি, বরাবর সাহেব কেবলার মতো ব্যক্তি, বিস্কুরি সাহেবের মতো ব্যক্তি, যারা হোসাইনি পীর। কি পীর বলুন সবাই? যারা হোসাইনি পীর। ওই হোসাইনি পীরের যারা দাম আন্দোলন থাকবে, যেইখানে মরক না কেন, ওই হোসাইনি পীর দুনিয়ার মধ্যে থাকুক বা না থাকুক, রুহানি ক্ষমতায় গিয়ে ওই মুরিদকে মুসলমান ইমানের সাথে বিদায় নেওয়ার জন্য সাহায্য করবে। এটাকে বলা হয় কারামতুল আউলিয়া হাক্কুন। এই জন্য আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি আপনাদেরকে তিনটি অত্যন্ত, যেটাকে বুমবিং বলে, বাতিলের সিনা ফাটি যায়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত, এটা হচ্ছে, এটা যখন দেওয়া হয় শুধু নারায়ে তাকবীর বললে সেটার আসর হবে না যদি নারায়ে রিসালাত না বলে, আর নারায়ে রিসালাত বলে যদি আহলে সুন্নাত ওয়াল জামাত না বলে সেটার আসর হবে না। এই জন্য এই তিনটা যারা দেয় এরা হচ্ছে হোসাইনি মুসলমান। আদম সে তা ঈসা নবী করবেন হাশরে নফসি নফসি, উম্মতি উম্মতি করবেন রহমতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাশর ময়দানে যাবে, নেকি বদি ওজন হবে, নেকির বাল্লা ঝুঁকাই দিবেন রহমতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. وعن النبي صلى الله عليه وآله وسلم من أحب حسينا فمن أحبني ومن أحبني أحبه الله. حسين مني وأنا من حسين أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين. مولاي يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد يا رسول الله محمد يا حبيب الله. شفاعت کیجئے للہ محمد یا رسول اللہ. الصلاة على الرسول والسلام على الحبيب يا شفيع المذنبين ويا رحمة للعالمين. استغفر الله إن الله غفور رحيم. माह मुहर्रमुल हरमे अत्र एलाकार सर्वजन दीनी ईमानी रूहानी सद्दीय व्यक्तित्व हाफिजुल हुफ्फाज कारिउल कुर्रा सैयदी सनदी मखदूमी शाह अब्दे बारी रहमतुल्लाह अलैह दारुल कुरआन एकाडेमी এবং এতিমখানার এই প্রতিষ্ঠান পরিচালনা কমিটির মধ্যে যারা আছেন এবং হুজুরের আওলাদগণ যাদের বয়ান আমি শুনেছি তাদের প্রচেষ্টায় আপনাদের আন্তরিকতায় এই সম্মানিত হিজরি নববর্ষে এমন এক বরকতমণ্ডিত নূরানি ইমানি রূহানি ইরফানি হক্কানি মাহফিল আয়োজন করেছেন। যেই মাহফিল কবুল হওয়ার জন্যে যেই সমস্ত ওসিলা সলিকা তরিকা এবং জরিয়া দরকার সবগুলা এই মাহফিলের সাথে সম্পৃক্ত আছে। অনেক মাহফিল দেশে হচ্ছে হবে নিসবত মকবুল বান্দাদের সাথে না হওয়ার কারণে যারা মাহফিল আয়োজন করে তারাও কবুল হবে না, যারা শরীক হবে তাদের শিরকত কবুল হবে না। কিসের কারণে? যেই কোনো অদম মানুষ দামি হয় যখন দামি জিনিসের সাথে সম্পৃক্ত হয়। সেই আলোকে আজকের এই মাহফিল এতক্ষণ যারা বক্তব্য দিয়েছেন আল্লাহ তাদের বক্তব্যকে প্রতিষ্ঠানের সপক্ষে মাহফিলের সপক্ষে যা ভূমিকা রেখেছেন অতীতে রেখেছেন রাখবেন এটা আল্লাহকে আল্লাহ রসুলকে পাওয়ার তাদের জন্য জরিয়া করুক। জান্নাত আল্লাহর কাছে আমরা চাই, এটা আল্লাহ আমাদের জন্য বানাইছে। কিন্তু যারা সত্যিকারের আল্লাহর প্রেমিক, রসুলের প্রেমিক, রসুলের আওলাদের প্রেমিক, আল্লাহর ওলিদের প্রেমিক, কোরআনের প্রেমিক, এরা জান্নাতের আরজু সবসময় এদের কামনা এদের কামনা আল্লাহকে পাওয়া। কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া। তো আল্লাহকে পাওয়ার সহজ উপায় হচ্ছে আমার রসুলকে পাওয়া, এবং আমার রসুলকে পাওয়ার সহজ উপায় হচ্ছে আহলে বাইতে রসুলকে মোহাব্বত করা, তাদের আদর্শে থাকা। তো এই জন্য আসরের পরে
সাহেব দাদা মহোদয় ওয়াজ করেছেন, এই ওয়াজগুলো না থাকলে আমাদের মসলক থাকবে না। এরপরে আমার বাবা বর্তমান সারা সিলেটে আহলে সুন্নাত ওয়াল জামাতের ধারাবাহিকতায় আদর্শের উপরে আপনাদেরকে মাযহাব ও মিল্লাত মাসলাকের দ্বীনের শরীয়ত তরিকার খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। হযরত আল্লামা জনাবে মাওলানা আজিজি আল গরামি মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিকী জিদা হায়াতহু, এবং আমার পাশে যিনি আছেন উনি আমার মনে হয় 1997 সালে আমাকে ওনার মাদ্রাসায় আনছিলেন। 97 সাল। আল্লাহ ওনার হায়াতে কর্মকাণ্ড আল্লাহ বরকত দান করুক। এবং যিনি আমার পাশে আছেন বিদেশে থাকিয়া আপনাদের সাথে যার টান, মাসলাকের টান খেদমত করতেছেন, এবং তালামিজের যিনি দায়িত্বশীল ব্যক্তিত্ব, এগুলো এমন দায়িত্ব যেগুলো দুনিয়া পাইবার দায়িত্ব নয়, যেগুলা দ্বীনের গোলামি করার দায়িত্ব। দ্বীনের গোলামি এটা অনেক বড় পথ। দুনিয়ার গোলামির চেয়ে দ্বীনের গোলামি এটা অনেক বড় পথ। এই জন্য বুজুর্গানে দ্বীন দুনিয়ার পদবীকে প্রাধান্য দেয় নাই, দ্বীনের পদবীকে প্রাধান্য দিয়েছে। সেজন্য আমাকে আপনাদের খেদমতে আল্লাহর হুকুম, আমার রসুলের ওসিলা হাফেজ সাহেব রহমতুল্লাহ নিশ্চয় ওনার কারামত নেগাহে করম আপনাদের খেদমত আমাকে আনা হয়েছে। ধৈর্য সহকারে মৌলিক কিছু কথা আপনাদের খেদমতে আমি পেশ করছি। আপনারা আশা করি ইনশাআল্লাহ স্মরণ রাখবেন, আমলে বাস্তবায়ন করার জন্য আল্লাহর দরবারে সাহায্য কামনা করবেন। ওদের শুনলাম, জানলাম, আমল করলাম না, তাহলে প্রতিফলন হবে না। আপনি ফলের বৃক্ষ রোপণ করলেন ফলের আশায়, কিসের আশায়? ফলের আশায়। কিন্তু যদি আপনি ফলের আশায় বৃক্ষরোপণ না করেন, তাহলে এই বৃক্ষরোপণ করে কোনো কাজ হবে না। এই জন্য মাহফিল করা, প্রতিষ্ঠান দেওয়া, মাহফিলে আসা, কোরআন সুন্নাহর আলোকে বাণী শোনা, এগুলা নিয়ত থাকতে হবে আমি আমলের বাস্তবায়ন করব। যখন বাস্তবায়ন করব, এই এলম আপনার পক্ষে সাক্ষী হবে কবরে। আপনি এই মাহফিলে যা শুনলেন, আমল করলেন, এগুলা কবরে আপনার জন্য সাক্ষী হবে। তাফসীরে আজিজি হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনারকে একজন আল্লাহর বান্দা চোখের পানি পেলে পেলে বলতেছে, হুজুর আমি কবর বেশি ভয় করি। ডানে বামে উপরে নিচে সামনে পিছে সব মাটি, কেউ থাকবে না। পাহাড়ের চূড়ায়, পুকুরের পাড়ে, প্রতিষ্ঠানের পিছে যখন শোয়াই দেবে আমার খুব ভয় লাগছে। হুজুর বললেন, কবরকে তুমি ভয় করিও না, বরং সে কবর তোমাকে ভয় করবে, যদি তোমার কাছে সামান থাকে। কি থাকে? সামান থাকে। বলো হুজুর কবরে আমাকে ভয় করবে, কি সামান? বলে কবরের সামানের মধ্যে একটা সামান হচ্ছে এই হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, বাইহাকী শরীফের হাদিস। قال النبي صلى الله عليه وسلم أنه قال القرآن أحب الله من في السماوات والأرض। আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায়, আরশ আজিম থেকে প্রথম আসমান পর্যন্ত, তাহাতুস সারা পর্যন্ত আল্লাহর সৃষ্টি অনেক নাজ ও নিয়ামত রয়েছে। ছোট্ট যদি একটা পাথর কোটি টাকা দিয়ে পাওয়া যায় না, এরকম অনেক পাথর পানির মধ্যে রয়েছে, পাহাড়ে রয়েছে, নদীর তলে রয়েছে। কিন্তু আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোন জিনিস? কি স্বর্ণ না রূপা না মানুষ না ফেরেশতা না জিন না গাছপালা। আল্লাহর হাবিব বললেন, আরশের নিচে থেকে আসমান পর্যন্ত, আসমান থেকে জমি পর্যন্ত
জমিন থেকে তাতসরা পর্যন্ত যত সৃষ্টি জগৎ রয়েছে তন্মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আল্লাহর কোরআন। সবচাইতে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে, এটা সিগায়ে ইসমে তফজিল, সাধারণ প্রিয় নয়, সবচাইতে প্রিয়। বাণীটা কার? রাহমাতুল্লিল আলামিনে। স্রষ্টার সৃষ্টিতে আল্লাহ যেই জিনিসটাকে বেশি ভালোবাসে এটাকে রসুল বেশি জানে না অন্য কেউ বেশি জানে? বলুন, আমাকে রিপ্লাই দেন। আমার রসুল হচ্ছে কেউ বেশি জানে না। আল্লাহ পাকের প্রদত্ত এলমে আমার রসুল বিবেচনা করে রব্বুল আলামিনের অবস্থা দেখে আমার রসুল এই বাণী দিলেন যে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে আল্লাহর কোরআন। আসমানে, জমিনে, আরশের নিচে, তাতসরা যতকে সবচাইতে। এখন কোরআন যদি আল্লাহর সবচাইতে প্রিয় হয় তাহলে হাদিসের ব্যাখ্যায় আসতেছে, যিনি কোরআন পড়াই পড়ে, শুনে, শোনায় এবং কোরআন তালিম প্রশিক্ষণ দেওয়ার জন্য সহযোগিতা করে, ছেলে দিয়ে, টাকা দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, যোগ্যতা দিয়ে, পদবি দিয়ে, ক্ষমতা দিয়ে, কোরআন যদি আল্লাহর সবচাইতে প্রিয় হয় তারও আল্লাহর সবচাইতে প্রিয় হয়ে যায়। তারও কি আল্লাহর সবচাইতে প্রিয় হয়ে যায়। কোরআনের যদি আপনি প্রিয় হন তাহলে আপনি আল্লাহর প্রিয় হবেন। এটা আল্লাহর প্রিয় জিনিস, কোরআনকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। এই আয়াতের মেজদাকে, হাদিসের মেজদাকে মানিটা হচ্ছে এই যে হযরতে আব্দুল বারী রহমতুল্লাহ আলাইহি ওনার সিনার মধ্যে যেই নিয়ামত কালামুল্লাহ শরীফ, আল্লাহর কালাম, এই আল্লাহর কালাম যাদের সিনায় থাকবে, এলমে দ্বীন যাদের সিনায় থাকবে, মুহাদ্দিস সাহেব বলতেছেন যার কাছে কোরআন ও সুন্নাহর এলম যত বেশি থাকবে, যার দিলে কোরআনে কারীমের আয়াত বেশি মুখস্থ থাকবে, তার কবর তত বেশি আলোকিত হবে, তার কবর তত আলোকিত হবে। এখন যার নামে এই প্রতিষ্ঠান, যিনি শুধু একজন হাফেজ সাহেব ছিলেন না, উনি রুহানি ভাবে আমলদার হাফেজ সাহেব ছিলেন। বদরুল সাহেব রহমতুল্লাহ একজন মুস্তাকিল, তিনি খলিফা ছিলেন। কি ছিলেন? তাহলে ওনার দুটি শক্তি ছিল, একটি জাহেরি শক্তি ছিল আর একটি বাতিনি শক্তি ছিল, অর্থাৎ রুহানি এবং দৈহিক, আত্মিক এবং দৈহিক দুটো ক্ষমতার সমন্বয়ে তিনি এমন এক নিয়ামত আপনাদেরকে দিয়েছেন, এখনো দিতেছেন। এটা ওনার কারামত, এই প্রতিষ্ঠান হওয়া এবং ওনার নিসবত, ওনার সাথে সম্পৃক্ত। মনে রাখবেন, নিসবত এটা মানে সম্পর্ক, এটা এমন এক বিষয়, সাধারণ একটা জিনিস যখন অসাধারণ জিনিসের সাথে সম্পর্ক হয় এটাও কি হয়ে যায়? এটা অসাধারণ হয়ে যায়। যেমন আমাদের দেশে অনেক মান সম্পন্ন বৃক্ষ আছে, যেগুলা 1000 টাকা, 1200 টাকা, 2000 টাকা পর্যন্ত 1 ফুট গাছ কিনতে হয়। কোরআনে কারীমকে পড়ার জন্য যে একটা রেয়াল তৈরি করা হয়, এটা কেমন নিম্নমানের একটা গাছ, যেটা কোনো ফার্নিচার বানায় না, ঘরের মধ্যে কোনো টুনির মধ্যে চলে না, কোনো কিছু চলে না। এটা আমাদের চট্টগ্রামের মাদার গাছ বলে, মাদার গাছ। এটা না করিয়ে ধরে না। এইটিতে যদি একটু রিয়াল বানানো হয়, তো সেই রিয়ালের মধ্যে যদি আপনি কোরআনটা পড়েন, এটা যদি বাইসাত যদি কাহারও পা লাগি যায় তাদের বুকে নেয়, এটা যদি অকেজু হয়ে যায় সেটা কেউ পা লাগাবে না, যেখানে সেখানে ফেলে দেবে না, তাকে সম্মান দেবে। কিসের কারণে? কোরআনকে বুকে নেওয়ার কারণে। এই পর্দার দাম কত দামি পর্দা, টিভির উপর কত দামি পর্দা দেওয়া হয়, কিন্তু কোরআনে কারীমের দুর্বল না পারার জন্য যেটা জুলদান, এটার দাম অনেক বেশি। কিসের কারণে? কোরআনের কারণে। তো বলছিলাম যে কবরের মধ্যে আপনার যত কোরআনে কারীমের আয়াত যত মুখস্থ হবে, যত বেশি হবে, আপনার কবর তত আলোকিত। এখন আপনাকে যখন প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা, তখন আপনার জীবনে যা কোরআন পড়েছেন
যত কোরআন পড়াইছেন, যত কোরআনের আমল করেছেন, সবগুলোর একটা প্রতিচ্ছবি ধারণ করে, নূরের স্তম্ভ ধারণ করে কবরে যাবে। মুনকার নাকির যখন আপনাকে সওয়াল করবে, আপনি দীর্ঘক্ষণ রূহবিহীন ছিলেন, একদিন হতে পারে, দুদিন হতে পারে, পুনরায় রূহ আপনার দেহে যাওয়ার পরে সব দিকে রূহের ক্ষমতা সঞ্চারের সময় লাগে। কিন্তু মুনকার নাকির বলে মার রব্বুকা, বিলম্ব হচ্ছে। তখন আপনার জীবনের কোরআনের তিলাওয়াত, কোরআনের আমল, কোরআনের প্রশিক্ষণ, এইগুলা মুনকার নাকিরকে বলবেন, আয় আল্লাহর প্রতিনিধি ফেরেশতা, এই বান্দাকে, এই বান্দিনীকে, এই মুর্দাকে আপনারা এইভাবে জালালি শব্দ দিয়ে প্রশ্ন করিয়েন না। হয়তো রূহ আসতে সময় লাগছে, তাদের অঙ্গের মধ্যে রূহ সঞ্চার হতে সময় লাগছে, তাদের পক্ষে আমি সাক্ষী দিচ্ছি, আমি তার কোরআনের তেলাওয়াত ছিলাম, আমি তার কোরআনের তেলাওয়াত ছিলাম, আমি তার কোরআনের প্রশিক্ষণ ছিলাম, আমি তার কোরআনের শ্রদ্ধা ছিলাম। প্রচন্ড শীতে মসজিদে গিয়ে বাজমান নামাজ আদায় করেছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, খুতবা শুনেছেন, জুমার নামাজ আদায় করেছেন, জেহেরে কারাতগুলো শুনেছেন, তারাবির নামাজ শুনেছেন। বিদায় সবগুলাকে আল্লাহ আলাদা একটা কোরআনের সওয়াবের ফান করবে। অন্যদিকে যদি আপনাকে নাজাত দেওয়া না যায়, কোরআনের ওসিলায় আপনাকে আল্লাহ নাজাত দান করবেন। এই জন্য কোরআন আমাদের জন্য একটা সুপারিশকারী। কোরআন আমাদের জন্য কি? সুপারিশকারী। ইমানদারের জন্য কোরআন সুপারিশ করবে, রমজান সুপারিশ করবে, বাইতুল্লাহ সুপারিশ করবে, নবীগণ, আমার নবী সুপারিশ করবে, হাসনাইনে করিমাইন সুপারিশ করবে, আল্লাহর ওলিরা সুপারিশ করবে, নাবালক ছেলে মেয়েরা সুপারিশ করবে। ইমানের কারণে। কিসের কারণে? ইমান নাই, সব শেষ। ইমান আছে, সব আসে। কথা মনে রাখবেন, ইমান আছে, সব আছে। ইমান নাই, কিচ্ছু নাই। এক্সাম্পল, ইমান কত বড় দৌলত, ইমান কত বড় নিসবত, ইমান কত বড় এটা সম্পর্ক। দ্বিতীয় একটি কথা, যে পুলসারার সম্বন্ধে আপনারা জানছেন, এটা কুল চেরা, তলোয়ার চেয়ে তেজ, চুল চেয়ে চিকন, নিচে জাহান্নাম, উঠে নামা ৭০,০০০ বছরের রাস্তা। কিন্তু যাদের এলম যাতে বসে হবে, তাদের জন্য পুলসারাত তত প্রশস্ত হবে। তাদের ভয় লাগবে না, ভীতি লাগবে না, খৌফ লাগবে না, নির্দ্বিধায় পার হয়ে যাবে। যার এলম যত, ইমানের পাওয়ার যত বেশি হবে, সেই অতি দ্রুত গতিতে সে পুলসারাত পার হয়ে যাবে। তাদের জন্য এলম দরণী হবে। চাকু চিনেন না? এক সময় চাকু ছিল না, তো চাকু পার হওয়ার জন্য একটা কি দিতে হতো? দরড়ি। মুরব্বীরা জানেন, আমাদের দেশে বলে, বুঝেননি, এই চাকুর বলে। একটা চাকু মানে ছুরি, সেটা না, যেটা সাকু, সাকু বাঁশ দিয়া গাছ দিয়ে বানানো হয়, ওই পুলসারা দিয়ে সাকু। কিন্তু চুলুচ্ছি কার জন্যে? ইমানদারের জন্য নয়, আমার রাসূলের উম্মতের জন্য নয়, যারা বেঈমান, বেদিন, বেওয়াফা, কুফফার, মুশরিক, বাতিল, এদের জন্য ভয় ভয়ানক। যারা মুমিন মুসলমান, তাদের জন্য কবর ভয়ের জায়গা ন, তাদের জন্য পুলসারাত ভয়ের জায়গা ন, তাদের জন্য হাসর ময়দান ভয়ের জায়গা ন, তাদের জন্য আনন্দের জায়গা। যেহেতু ইয়ৌমে মালিকি ইয়ৌমিদ্দিন, মানি যেই দিন আপনি দুনিয়াতে প্রতিকূলে, অনুকূলে, দুশ্মনের সামনে নির্দ্বিধায় আপনি মাযহাব ও মিল্লাত মাসলাকের কথা বলেছেন, কাজ করেছেন, সেই দিনে আল্লাহ আপনাকে তার পুরস্কার দেবেন। আমরা হাসর মাঠ উঠবো পুরস্কার পাওয়ার জন্যে, আর তারা উঠবে শাস্তি পাওয়ার জন্য। আমরা কি আর তারা কি সমান? আমরা আর তারা কোনোদিন সমান নয়। তো বিদায় আপনাদের খেদমতে আরজ করছি যে এই কবর, হাসর, পুলসারাত আমাদের জন্য কোনো ভয়ের বিষয় নয়, ইমানদারের জন্যে। তো ইমান হচ্ছে আমাদের সবচাইতে মূলধন। বাড়ির চেয়ে, গাড়ির চেয়ে, পদের চেয়ে, নেতৃত্বের চেয়ে, কর্তৃত্বের চেয়ে সব চাইতে আমাদের মূলধন হচ্ছে কি? ইমান। এই ইমান যদি আমরা সেভ রাখতে না পারি,
নিরাপদ রাখতে না পারি, তাহলে আমাদের পরকাল আমাদের জন্য অত্যন্ত ভয়ানক। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান সঠিক থাকার জন্যে আল্লাহ পাক কিছু সলিকা, কিছু তরিকা, কিছু আকীদা, কিছু রীতি, কিছু জরিয়া, কিছু ওসিলা আল্লাহ আমাদের জন্য পেশ করা হয়েছে, যেগুলোর সাথে আমাদের সম্পর্ক থাকলে আমাদের মূলধন কেউ চিন্তাই করতে পারবে না, কাহারও অভিযান চলবে না, সেফ থাকবে। সেজন্য রাসূল করিমের দরবারে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান তো আমাদের পিছে লাগা আছে, আল্লাহ শয়তানকে এমন ক্ষমতা দিয়েছে, শয়তান চাওয়ার কারণে আল্লাহকে বলছেন আমি এমন রাস্তায় বসে থাকবো, কোরআনে কারীমের আয়াত, যে আপনার উম্মতগণ বালা রাস্তা মনে করিয়া যেখানে বসবে আমি সেই রাস্তার মাথায় বসিয়া তাদেরকে বিভ্রান্ত করব। এটা কার কথা? কোরআনে কারীমের কথা। শয়তানের কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ আমি তোমাকে সেই ক্ষমতা দেব, কিন্তু যারা আমার ইমানদার বান্দা বান্দিনী তাদেরকে তুমি হাজারো চেষ্টা করলেও বিভ্রান্ত করতে পারবে না। এবং সেই শয়তান নিজেও বলতেছে, আল্লাহ আমি তোমার ইজ্জতের কসম করি করতে আমি কসম করি বলতেছি তুমি আল্লাহর জাতের, আমি বিভিন্ন রূপে, পীরের বেশে, মাহফিলের বেশে, ইসলামী চিন্তাবিদের বেশে, বই লেখার বেশে, ওয়াজের বেশে, তাফসীরের বেশে, বিভিন্ন বেশ ধরে ধরে আমি তোমার আদমের বেটাকে আমি বিভ্রান্ত করব। কিন্তু যারা খালেস ইমানদার আমি তাদেরকে বিভ্রান্ত করতে পারবো না। সারেন্ডার কিসের? কোথায়? ইমানের কারণে। কিসের কারণে? ইমানের কারণে। এখন আসুন, ইমানের সেফটির জন্য শয়তান আপনার পিছে হবে না। আউযু বিল্লাহ বললেন, চলে গেল, আযান দিলেন, চলে গেল, আবার আসবে, নামাজও আসবে, হজ করার সময় আসবে। এই জন্য সবসময় তার থেকে আমাদেরকে গা বন্ধ রাখতে হয়। গা বন্ধ কি দিয়া? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল আউযু বিরাব্বিন নাস। আমার নবীর মাধ্যমে তালিম দেওয়া হচ্ছে ইনসানকে, মানুষের রব, মানুষের মালিক, মানুষের বাদশা আল্লাহ থেকে। কিসের থেকে? ওই শয়তান থেকে। শয়তান সবসময় লাগা থাকবে। তখন ইয়া রাসূলুল্লাহ, তো ঈমান রক্ষা কিভাবে হবে? তা আমার রাসূল বললেন, আমার ঈমানদার বান্দা বান্দির উম্মতের ঈমান রক্ষার জন্য তিনটি ওসিলা যদি হয়, তাদের ঈমান শয়তান কোনোদিন তাদেরকে সঠিক দিন থেকে বিভ্রান্ত করতে পারবে না। তারা সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে তারা অবিচল তারা থাকবে। কোনো প্রকারে তাদেরকে ক্ষত বিক্ষত বা কোনো প্রকারের ভয়ভীতি করতে পারবে না। বললেন, এক নম্বর হচ্ছে, একজন মানুষ যদি মুমূর্ষু অবস্থা দেখা যায়, লাচার হয়ে গেছে, ঘরের বিছানায় পড়িয়াছে, রাসূল কারীমের আদর্শ হচ্ছে তার ডান পাশে পড়ে সূরা ইয়াসিন পড়ো। তারা পড়তে বলতে হবে না, তোমরা নিজেরাই কি সূরা ইয়াসিন পড়ো, তার সাকরাত আসান হয়ে যাবে, কষ্ট হবে না। বাম পাশে ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি। এটা হচ্ছে আমার রাসূলের কওলি সুন্নাত। ঈমান সেফটির জন্য রাসূল করিম বললেন, ডান পাশে সূরা ইয়াসিন পড়বে, বাম পাশে ইস্তিগফার পড়বে। যদি এই আমলটা থাকে, মুমিনের জন্য তার সাকরাতও কষ্ট হবে না, বা আসান রু বের হয়ে যাবে, বা ঈমানের সাথে বের হবে, কোনো সমস্যা হবে না। ইয়া রাসূলুল্লাহ, সেরকম যদি পরিবেশ পাওয়া না যায়, হয়তো সেই বাজারে মরতেছে, বিদেশে মরতেছে, মাঠে মরতেছে, রাস্তায় মরতেছে, অবস্থা কি হবে? তখন আমার রাসূল বললেন, যদি বিদেশে মাঠে ময়দানে কোনো নির্দিষ্ট স্থানে মরবে না, তার ঈমান সেফটির জন্য একমাত্র ওসিলা হচ্ছে মান মাতা আলা হুব্বে মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মদ মাতা মুমিনা ওয়া মাতা শাহীদা। যদি আমি রাসূলকে মহব্বত করে, আমি রাসূলের কারণে
কারণে আমার আওলাদ আহলে বাইতকে মহব্বত করে। আমি রসুলের মহব্বত করে, আমার মহব্বতের দৃষ্টান্ত স্বরূপ আমার আহলে বাইতকে মহব্বত করে। হযরত সাইয়েদনা আলী, সাইয়েদনা খাতুনে জান্নাত, সাইয়েদনা হাসনাইনে করিমাইন, এই দুইজনকে মহব্বত করে রাখে জানার চেয়ে বেশি রসুলের মহব্বতের প্রমাণে। রসুলের মহব্বতের প্রমাণে কোন লোভে পড়ে নাই। রসুল করিমের মহব্বত, আহলে বাইত রসুলের মহব্বত অন্তরে ধারণ করেছে। আমার রসুল বললেন, যে সেখানে যেখানে মরক না কেন, মাতা শহীদা, তার মৃত্যু হবে শহীদের মৃত্যুর মতো, তার মৃত্যু হবে মুমিনের মৃত্যু। কিসের মৃত্যু? তাহলে আহলে বাইতের মহব্বতের উপর থাকলে তাদের ঈমানের গ্যারান্টি আছে। এই জন্য যারা সচেতন মানুষ, আলেম ওলামা, তোলাবা, মিয়া সাহেব, বুজুর্গানে দিন, এরা বলতেছে আমরা দুর্বল, আমাদের ঈমান রক্ষার জন্য আমরা আহলে বাইতের মহব্বত সিনার মধ্যে ধারণ করে রাখবো, ধারণ করি। আমাদের সম্মুখে আহলে বাইতের শানে কোন কটূক্তি বদুক্তি কেউ দিলে যাতে অশান্তি লাগবে, তার কাছে ঈমান আছে। এই জন্য কোরআন শরীফের এই প্রতিষ্ঠান বলেন, সাঙ্গাম মাদ্রাসা বলেন, সাববাড়ি মাদ্রাসা বলেন, সিলেট আলিয়া মাদ্রাসা বলেন, পৃথিবীর যত মাদ্রাসা আছে এগুলা দ্বীনি মাদ্রাসা তখন হবে যখন ওই দ্বীনি মাদ্রাসার প্রতিষ্ঠার একমাত্র আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে। এটা শুধু সিলেটের জমি নয়, সারা বাংলাদেশে আমি বলছি, মাদ্রাসা তখন ওই দ্বীনি হবে যখন যেই মাদ্রাসার প্রতিষ্ঠার একমাত্র উদ্দেশ্য, তার অফিসিয়াল ব্যানা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোকে ছাড়া কোন মাদ্রাসা যদি হয়, সেখান থেকে ইসলামের আলো পাবে না, ইসলামের শত্রু বের হবে সেখান থেকে। কি বের হবে? এই জন্য সব মাদ্রাসা হক ন, সব মাদ্রাসার পড়ুয়ারা হক ন। হক হওয়ার জন্য একমাত্র মাপকাঠি দুইটা, এক মাপকাঠি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর এক মাপকাঠি হচ্ছে আহলে বাইতে রসুল। আহলে বাইতে রসুল, আহলে সুন্নাত ওয়াল জামাত দোনোটা এমন ভাবে সম্পৃক্ত। কিরকম সম্পৃক্ত? এটা কোন টেম্পোরারি নো, হৌজে কৌসার পান করা পর্যন্ত কোরআন সুন্নাহর সাথে আহলে বাইতের সাথে সম্পর্ক। এই জন্য হৌজে কৌসারের মালিক ইয়াজিদ ন, ইয়াজিদিরা ন, হৌজে কৌসারের মালিক এখতিয়ার আল্লাহ কারে দিয়েছেন? আমার রসুল রুসিলায় আহলে বাইতের রসুলকে দিয়েছে। সেজন্য এই মাদ্রাসা একমাত্র কিসের জন্য? দ্বীনি মাদ্রাসা, দ্বীনের জন্য। দ্বীনি মাদ্রাসা কি জন্যে? দ্বীনের জন্যে। দ্বীন যাতে পৃথিবীর জমিনে সঠিকভাবে চলে, সেই জন্য দ্বীনের এলম দেওয়ার জন্য দ্বীনি মাদ্রাসা। কি মাদ্রাসা? দ্বীনি মাদ্রাসা। এই মাদ্রাসা ঈমান রক্ষার জন্য মাদ্রাসা নাকি? এই মাদ্রাসার মকসদ, এই মাহফিলের মকসদ, এত রিয়াজের মকসদ একমাত্র ঈমানের সহযোগিতা করা, যাতে মানুষ মুসলমান ঈমান ইসলাম নিয়ে সঠিকভাবে থাকতে পারেন। এটার পয়েন্টের উপরে আমি আয়াতের ভূমিতে ওয়াজগুলো শেষ করতে হবে। পিছনে কথা বলতেছো বাবা, আমরা যারা বয়স্ক আমাদের সময় শেষ, কি তোমাদের সময় শুরু হয়েছে? আমাদের সময় কি? আমাদের সময় শেষ। আমাদেরকে কোন ডলার দিয়ে আমাদের কলার বাড়াতে পারে নাই। অনেক ডলারের অফার আসছিল, কিন্তু সেই ডলারকে প্রত্যাখ্যান করেছি। অনেক পদের অফার আসছিল, প্রত্যাখ্যান করেছি। বললাম মরণ পর্যন্ত আহলে বাইতের সপক্ষে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। দুনিয়া হামাগার কোন পদে যাইতে চাই না, কোনো দরকার নাই। এরকম অনেক অফার দিছে, গোটা বিভাগীয় সভাপতি বানাবার জন্য প্রস্তাব দিছে। বললাম আমি বিভাগীয় আহলে সুন্নাত ওয়াল জামাতের জারদার হব, তোমাদের আমি সভাপতি হব না। কেননা তোমাদের অস্তিত্ব নাই, তোমাদের বুনিয়াদ নাই, তোমাদের মূল আত্মা নাই। আত্মাবিহীন দলের সাথে আমি থাকতে চাই না। এবং আত্মাওয়ালা একমাত্র সংগঠন হচ্ছে আহলে সুন্নাত, বলুন আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটার সাথে আত্মাও আছে, দেহ আছে। এই পয়েন্টগুলো মনে রাখবেন। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতের ইচ্ছায়, আল্লাহর কুদরতের ক্ষমতায়, এখানে হাত মানে আল্লাহর কুদরতের ইচ্ছা যেরকম সেরকম বাবা আদমের বডি তৈরি করলেন বেহেশতে।
40 দিন পর্যন্ত এটার উপর বৃষ্টি নাযিল করছে খানায়ে কাবার মধ্যে আনিয়া। সেই বিনার মধ্যে 40 দিন রহমতের বৃষ্টি, একদিন পেরেশানির বৃষ্টি। পেরেশানি বুঝেননি? পেরেশানি মন খারাপ, এরকম যখন সারা গোড়া মাস রোদ আছে কিন্তু একটু যদি একবার একদিন বৃষ্টি পড়ে তখন মাথা খারাপ হয়ে যায়, বৃষ্টি চলতেছে অথচ বৃষ্টি না হলে দুনিয়া চলবে না। এই যে বাবা আদম আলাইহিস সালামকে ওনার বডি, ওনার কালের দেহ এটা বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আল্লাহর মর্জি মোতাবেক যখন রূহ দিলেন, বাবা আদম রূহর সাথে সম্পৃক্ত হলেন, পানি, বাতাস, আগুন, মাটি। তো ওনার জন্য আল্লাহ বেহেশতকে, যেটাকে বলা হয় একটা মসজিদের জন্য কিছু সম্পত্তি লাগে, প্রতিষ্ঠানের জন্য সম্পত্তি লাগে, বেহেশতটা ওনার জন্য আল্লাহ পাক ওয়াকফ করলেন। কত বড় আটটি বেহেশত এটা ওয়াকফ করলেন, এটার মুতল্লি কারা বানায়? বাবা আদমকে। অর্থাৎ এটা গোটা আটটি বেহেশত তোমার জন্য বানাইলাম, তুমি আমার খলিফা। তো বাবা আদমকে বানানোর পরে, রূহ আসার পরে আল্লাহ সাইয়েদনা জিবরিলকে বললেন, এই কলমাগুলো আমার প্রতিনিধি আদমকে তালিম দাও। কয়টি কলমা? 5টি কলমা, যেটাকে আমরা পাকে পঞ্জতন বলি। পাকে পঞ্জতন বলি। কালিমাত 1 নম্বর হচ্ছে আমার রসুলের নাম মুহাম্মদ। মুহাম্মদ যিনি চির প্রশংসিত, আহমদ অতি প্রশংসিত, হামেদ প্রশংসাকারী, মাহমুদ যার প্রশংসা করা হয়, শেষ হবে না। মাহি, এই 5টি আমার নবীর জাতি নাম। কি নাম? জাতি নাম, যার জাতের সাথে কাজের সম্পৃক্ত। অর্থাৎ আমার রসুলদের চির প্রশংসিত রসুলের নাম, এটা এমন নাম আমার রসুলের কোনো কাম কোনোদিন নিন্দনীয় হবে না, নন্দিত হবে, নিন্দিত হবে না। কথা বুঝছেন? সবসময় জিন্দাবাদ থাকবে, নিন্দাবাদ হবে না। রসুল করিম সেজন্য মোহাম্মদ। আমার রসুল একমাত্র আল্লাহর প্রশংসাকারী, হামেদ, আলহামদুলিল্লাহ। আমার নবী আহমদ, আমার রসুল অতি প্রশংসিত। কেননা আমার রসুলের প্রশংসা স্বয়ং আল্লাহ করেন। এই জন্য রসুল কি, রসুলের ক্ষমতা কি, যিনি বানাইছেন আল্লাহর চেয়ে কেউ বেশি জানে না। এই জন্য আমার রসুলের যোগ্য প্রশংসাকারী একমাত্র কে? স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য কোন আশিক রসুল বলতেছেন, ফানা খানি মায়ুম কি ফির করু ক্যা বজাতে খুদ খুদা জিনকা সানা খা। এই বিশ্বজগৎ আমি কেমনি রসুলের প্রশংসা করব, রসুলের গুণগান করব, রসুলের কীর্তন গাইব, রসুলের মর্যাদা গাইব। যার মর্যাদা স্বয়ং আল্লাহ গায়, যার প্রশংসা স্বয়ং আল্লাহ গায়, যার তারিফ স্বয়ং আল্লাহ করেন, যার তারিফের মধ্যে আল্লাহ সমগ্র কোরআনে কারীম নাযিল করেছেন। বিসমিল্লাহর বে থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোন অক্ষর নাই যেখানে শানে মুস্তাফা নাই। মুহাম্মদ কি शान में कुरान आया, खुदा की हुक्म से जिब्रील लाया। আল্লাহ তো গোটা কালামুল্লাহ শরীফ নাযিল করেছেন আল্লাহর হাবিবের শানে। কার শানে? আল্লাহর শানে নয়, হাবিবের শানে। যে আল্লাহর শান, সেটা কি হবে? এটা কোরআনের এলমে আল্লাহ আমার নবী স্বয়ং আমার আল্লাহর শান বয়ান করবে। আল্লাহর শান বয়ান করার জন্য আমার রসুল যথেষ্ট, আমরা যথেষ্ট নয়। রসুল যেরকম আল্লাহর শান করেছেন আমরা সেগুলো করতেছি, কিন্তু আমার আল্লাহর শান একমাত্র বয়ান করার যোগ্যতা কে রাখে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবং রসুলের শান কিভাবে আমরা বর্ণনা করব? যত আসমানি কিতাব নাযিল করেছেন, ফাইনাল যেটা চিরন্তন এবং চূড়ান্ত কিতাব, এই খানায় এই কালামুল্লাহ শরীফের বিসমিল্লাহর বে থেকে 6666 আয়াত, একটা আয়াত দেখান যেখানে শানে মুস্তাফা নাই। কিন্তু যারা অন্ধ, যারা রসুলের দুশমন,
যারা ইহুদি নাসারার দোসর, এটা রসুলের প্রশংসা পাবে না, শুধু রসুলের বদনামি পাবে। যার কাছে যাই বদনামি, তে অন্যজনের বদনামি পাওয়া যায়, তার জন্য সহজ হয়ে যায়। তার জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। অর্থাৎ আপনি কেউর প্রতি আপনার বদগুমানি আসাটা, এটা হচ্ছে আপনার কাছে সেই বদগুমানি আছে, আপনার কাছে সেই বদগুমানি কাছে, এটা জ্ঞানীদের কথা। অর্থাৎ তুমি যদি কেউ সম্বন্ধে তোমার কল্পনা হলো এই লোকটা বোধহয় সুর, আসলে সেই সুরি কাছে তোমার কাছে আছে, তোমার কাছে আছে বোধহয় এই লোকটা 2 নম্বরই, এই 2 নম্বরই তুমি। 2 নম্বরে কি? 2 নম্বরই তুমি। বিজ্ঞানীদের কথা। আমি সেদিকে যাচ্ছি না। আমার আদমকে এই 5টি কলমা শিখো: মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। এই 5 জনের নাম কি? পাকে পঞ্জতন। যখন মুখস্থ করাইতেছে আদম আলাইহিস সালাম বলছে, এইগুলা তার নাম কেন মুখস্থ করাচ্ছ? এটা আল্লাহ বলেছে তোমার বিপদে আসবে, যখন তোমার জীবনে কোনো সংকট আসবে, ওই সংকটময় মুহূর্ত, সংকট থেকে বাঁচার জন্য এই 5 নামের যদি দোহাই আল্লাহর কাছে দেওয়া হয়, সংকট দূর হয়ে যাবে। তাকে শিক্ষা দিচ্ছে আদম সফিউল্লাহকে। এখন বাবা আদমের বেহেশতে বিয়ে শাদী হবে, নিজের থেকে বানাইছে। তো আমার আল্লাহ বলতেছেন, আয় আদম, তোমার জন্য তোমার থেকে বানাইছি, তো জিয়ার মতো দিতে হবে। বলে আল্লাহ, জিয়ার মোর কি? আমিও তোমার, আমার বিবিও তোমার, জান্নাতও তোমার। বলে হ্যাঁ, এটার একটা কদরদানি করতে হবে তোমার বিবির। যারও ছিলে বিবি ভাইলা, যারও ছিলে তুমি আমারে ভাইলা, যারও ছিলে তুমি আমার খলিফা হইলা। ওদের তিনি কে? বলে তিনি হচ্ছেন যিনি না হলে তুমি আমারে চিন্তা না, আমার হাবিবের উপর তুমি 3 বার, 10 বার, 11 বার, 20 বার, এরকম রওয়ায়াত আছে, দরুদ শরীফ পড়ো, দরুদ মুস্তাফা। আমার নবীর উপর তুমি দরুদ শরীফ পড়লে এটা তোমার বিবির পক্ষে, তোমার পক্ষে মহারানা আদায় হয়ে যাবে। এটা কি? নবীর উপর দরুদ পড়া। এই জন্য আসল মহানা হচ্ছে কি? আমাদের বিবাহ শাদী কবুল হওয়ার জন্য আমার রসুলের দরুদ শরীফ পড়া। এখন আসুন, যে বাবা আদমের বিয়ের সময় যার দরুদ না পড়লে বিয়ে হবে না, এখন ওই নবী সম্বন্ধ যদি কোন সংস্থায় বলে, মিডিয়ার মাধ্যমে, যে নবী তো নবুয়ত পাইয়ে 40 বছর পরে না, তো এটা কি আসলে কি দলিলি কথা না তার মন গড়া কথা? তার মন গড়া কথা, ভিত্তিহীন বানাওয়াট কথা। তাহলে এইটাকে যারা সাপোর্ট করে এরা এই দলে, আর বরং সে আমার নবীর উপর দরুদ শরীফ পড়িয়া আমাদের বড় মা, দাদিমা হালাল হইতেছে নবীর উপর দরুদ পড়িয়া। তো আল্লাহ দরুদ শরীফ কোনটা পড়ব? আমি যেটা পড়ি সেটা পড়বা, আমি যেটা পড়ি সেটা পড়বা। যেমন আমরা রসুলের নাম শুনলে কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার অর্থ আছে কিনা? না, অর্থ নাই। তো অর্থটা আপনারা জানেন, কোনদিন জানি চাইছেন? সাল্লাল্লাহ, আল্লাহ দরুদ পড়তেছেন কখন থেকে? যখন আল্লাহ স্রষ্টা ছিলেন, সৃষ্টি আল্লাহর রসুল নূরে মুহাম্মদী ছিলেন, তখন থেকে আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়তেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে সালাম দিচ্ছেন। এই জন্য আমার নবীর উম্মতগণকে আল্লাহ বালাই করেছেন, তোমরা যদি বরকতময় জীবন পেতে চাও, আমি আল্লাহর রেজামন্দি পেতে চাও, পরকালকে তোমাদের জন্য শান্তিময় পেতে চাও, তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো, আমার নবীকে সালাম দাও। আমার নবীর উপর দরুদ পড়ো, আমার নবীকে সালাম দাও। তখন থেকে আমার রসুলের উপর আল্লাহ দরুদ পড়ে আসতেছেন। আবার সাথে কাদেরকে রাখছে? ফেরেশতাদেরকে। সেই ধারাবাহিকতায় এখনো মনে সকালবেলা 70,000, বিকেলবেলা 70,000 মদিনা শরীফ গিয়ে আমার নবীকে সালাম দিয়ে আমার নবীর উপর দরুদ পড়ে চলে আসে। জীবনে যারা একবার যাবে, দ্বিতীয়বার যাওয়ার সুযোগ নাই, দ্বিতীয়বার যাওয়ার সুযোগ নাই। তখন আসার পথে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন যে তোমাদের কোনো, একটু কেউ ইশারা করবেন না, আল্লাহ বলেন তোমাদেরকে সুযোগ দিলাম, দরুদ পড়ে যাচ্ছ, আর কেউ চাওয়ার আসেনি? বলে আল্লাহ আমরা তো চাইলে তো সুযোগ নাই, তবে আমরা একটা তুমি আল্লাহর দরবারে আবদার করতেছি। সেটা কি? যারা মাহফিলে, মসজিদে, মাজারে, খানেকায় কিতাবপত্র পড়ার সময় তোমার নবীর উপর যারা অহরহ দরুদ শরীফ পড়তেছে,
আল্লাহ আমরা তাদের জন্য তোমার কাছে মাগফিরাত কামনা করছি। এই দেখলেন কথাটা কিন্তু আমি বলে দিছি, এই মেহমান আসার এই দিকে নজর পড়াতে কথাটা শেষ চলে গেছে। মানে কি বলছি, আবার রিপিট করতেছি, আমি চাই আমার প্রশংসা না হোক, যেহেতু আমি কিতাবে স্টাডি করি মানুষ, এই পর্যন্ত ৭,০০০-এর উপর মাহফিল করেছি, কোন আল্লাহর বান্দা আমার সামনে দাঁড়াতে পারে নাই। কেউ যদি জিজ্ঞাসা করো এটা কোথায় আছে, বলে আমাকে একটু সময় দিতে হবে, আমি কোন কিতাবে দেখছি সেটা দেখতে হবে, এটা কিতাবে আছে। বন্ধুগণ, ফেরেশতাগণকে আল্লাহ বলবেন তোমাদের কোনো চাহিদা আসেনি? বলে আল্লাহ তো আসতে পারবো না। যারা মাহফিলে, মসজিদে, খানেকায়, জুমায় তোমার নবীর উপর অহরহ যারা দরুদ শরীফ পড়তেছে, আমরা নামাজ দরুদ শরীফ পড়ি না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী আল্লাহুম্মা সাল্লি আলা পড়ি না? আমরা পড়ি, আমরা মাহফিলে পড়ি, আমরা তরিকতের সবকে পড়ি। বলে আল্লাহ যারা সারাক্ষণ তোমার নবীর দরুদ সালাম পড়ে, আমরা তাদের জন্য তোমার কাছে জান্নাত কামনা করছি। কি ওয়াক্যে কামনা করছি? জান্নাত কামনা করছি। দরুদ শরীফের বিনিময় আমরা পড়ি যে আমাদের জন্য জান্নাত কামনা করছেন স্বয়ং ৭০,০০০ ফেরেশতা সকালবেলা, ৭০,০০০ ফেরেশতা বিকালবেলা, এরকম তা কিয়ামত চলবেই। পড়েন সুবহানাল্লাহ। তো ইহুদি নাসারা আমাদেরকে দুর্বল করার জন্য এদের মিশন হচ্ছে নবীর থেকে আমাদেরকে আলাদা করে দেওয়া, নবীর শানে বেমানান বক্তব্য কিছু কিতাব লিখিয়ে মার্কেটে ছাড়িয়ে দেওয়া, যে নবীটা আমাদের মতো মানুষ, ওনার বাপের নাম আব্দুল্লাহ, ওনার মার নাম আমেনা, উনিও তো খানা খাইতো, উনিও বাজারে যাইতো, আর আমার নবী বাজারে গেছে, আমরা কিভাবে বাজার করবো সেটা শিখাবার জন্যে। আমার নবী ক্যাত করছে, ক্যাত করার নিয়মটা শিখাবার জন্যে। আমার নবী বিবাহ করছে, বিবাহ কিভাবে বিবাহের জীবন হবে সেটা শিখাবার জন্যে। আমার নবী রাষ্ট্র চালাচ্ছে, কিভাবে রাষ্ট্র চালাতে হবে সেটা শিখাবার জন্যে। কিন্তু আমার নবী হচ্ছে মুআল্লিমুল কুল, স্রষ্টার সৃষ্টির সর্বশিক্ষার শিক্ষক হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম ফেরেশতাগণ সকালে বিকেলে দরুদ শরীফ পড়তেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে বললেন তুমি দরুদ শরীফ পড়ো। এই জন্য দরুদ শরীফ আমরা বেশি পড়ে দিই, এটা আমাদের জন্য শুভ লক্ষণ। আর যারা পড়ে না, আজকে আমি যখন গাড়িতে উঠলাম একটা ক্যাসেট ছাড়ে দিয়েছে, প্রায় ১.৫ ঘন্টার ক্যাসেট, একবারও দরুদ শরীফ পড়ে নাই, একবারও দরুদ শরীফ। দরুদ শরীফ পড়ব ওখানে, তার কাছে দরুদ ওয়ালার অন্তত মহব্বত নাই। মহব্বত থাকলে না, অথচ আমার রাসূল কি শিক্ষা দিয়েছে, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, তোমরা তোমাদের মাহফিলকে সৌন্দর্য করো আমি নবীর উপর দরুদ পড়িয়া। আমি নবীর উপর দরুদ পড়লে মাঝে, শুরুতে, শেষে, তখন তোমাদের মাহফিল কি হবে? সজ্জিত হবে, সুন্দর হবে, কবুল হবে। মাহফিলের মধ্যে রৌনক আসবে, শয়তান চলে যাবে, আল্লাহর পক্ষ থেকে ফয়জদারি হবে, আমার রাসূলের ফয়জদারি হবে, আউলিয়া কেরামের ফয়জদারি হবে। যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। আমি নবীর উপর যেই দরুদ শরীফ তোমরা মাহফিলে পড়ো, সেই দরুদ শরীফ হাসর ময়দানে তোমাদের জন্য রুশনি হবে, তোমাদের জন্য আলো হবে, তোমাদের জন্য তোমাদের পথের দিশারি হবে। পড়ুন আলহামদুলিল্লাহ। বাস, বাবা আদমকে তখন শিক্ষা দিয়ে সেই দরুদ শরীফের পথা এখনো আছে। এখন আসুন সে সেদিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। এখন বাবা আদম বেহেশতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে মার সাথে আছে, সবকিছু খাইতেছে, একটা গাছের পাবন্ধ দিয়ে দিছে আল্লাহ পাকের কুদরতের কারিশমা। এখন ইবলিসও চলে আসতে হবে, বাবা আদমও চলে আসতে হবে। কয় বছর কান্নাকারি করলেন? ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। একটানা কয় বছর? ৩০০ বছর, ৩৫০ বছর। কিন্তু আল্লাহ পাকে সারা দেয় নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কান্নাকারি করেছে বাবা আদম আলাইহিস সালাম, ওনার পরে বেশি কান্নাকারি করেছে মা ফাতেমা, আমার নবী বেসালের পরে, এবং এরপরে সবচেয়ে বেশি কান্নাকারি ইমাম জালাল আবেদিন, যেহেতু কারবালার ময়দানে সব ঘটনা উনি দেখেছেন, সব দেখেছেন, নির্যাতন, নিপীড়ন, বেদনাদায়ক পরিস্থিতি, ৬ মাসে আলী আসগর, সবকিছু দেখেছেন। প্রিয় হাজিরিন, বাবা আদম কানছে,
উপরের দিকে নজর করে নাই। এখন যখন তিনি জমিনের মধ্যে অবতরণ করলেন, অন্ধকার ছিল। শুভ সাদেক যখন হলো, ওনার মধ্যে একটা আন্তরিকতা আসলো, দরবয় চলে গেল। উনি শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত নামাজ? সেটা আমাদের জন্য ফজরের নামাজ হয়েছে। আমাদের জন্য কি হয়েছে? ফজরের নামাজ হয়েছে। নামাজটা কিরকম পড়েছেন? মাত্র জমিনে এসেছে, ওনার উপর এখন আসমানি কিতাব নাযাল হয় নাই, তো নামাজটা কার নিয়মে পড়লেন? নামাজটা কোন নীতির মধ্যে পড়েন? কোন শরীয়তে? ওই যে আমার রসুলের নামাজ, আমার রসুলের নূর মুহাম্মদী সৃষ্টি করার পরে 2 রাকাত নামাজ আদায় করেছেন। 20,000 বছর সময় লাগছে। কয় হাজার বছর? 20,000 বছর। সেই নামাজ আদায়ের পরে আমার আল্লাহ বলতেন, আয় হাবিব, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য হক যেটা আছে সেটা আপনি রসুল আদায় করে দিয়েছেন, এবং আমার সৃষ্টি যদি কেউ আমার ইবাদত করতে চায়, এই 2 রাকাত নামাজের রুকুনগুলো আমি জারি সারি করে দেব। এই জন্য সমস্ত বৃক্ষরাজি বলেন, এরা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ জিকির করতেছে, এটা আমার রসুলের নামাজের অংশ। চতুষ্পর্যন্ত মুসলমান জন্মলগ্ন থেকে রুকু অবস্থায় আল্লাহ পাকের হুকুম পালন করতেছে। আমাদেরকে দুধ দিচ্ছে, আমাদের হাল সইতেছে, আমাদেরকে মাংস দিচ্ছে, এগুলো আল্লাহর ইবাদত। সেটা রুকুর মধ্যে আমার রসুলের সেই 2 রাকাত নামাজের অংশ বিশেষ। এইভাবে গোটা মখলুকাত, নবী বলেন, বলি বলেন, গোস বলেন, আব্দাল বলেন, সবাই আল্লাহর ইবাদত করেছে ওই 2 রাকাত নামাজের নমুনায়। এই জন্য আমার আল্লাহ বলে, হাবি আপনি বলে দেন, কুল ইন্না সলাতি, আয় মাওলা ফরমা দিজিয়ে মাই মুস্তাফা কি নামাজ। উসল্লি আলিল্লাহ মানে আমি আল্লাহর ওয়াস্তে নামাজ নিয়ত বানতেছি, কিন্তু কোন নামাজ? মুহাম্মদী নামাজের নামাজ হবে দে, অন্য নামাজ কেউ হবে না। বাবা আদমের নামাজ কোন নিজের নামাজ নয়, মুহাম্মদী নামাজ। মুসা নবীর নামাজ মুহাম্মদী নামাজ, ঈসা নবীর নামাজ মুহাম্মদী নামাজ, ফেরেশতাদের নামাজ মুহাম্মদী নামাজ। বিদায় গোটা কায়নাত মুহাম্মদী, আমরা মুহাম্মদী। সবাই বলি আলহামদুলিল্লাহ। কি ওয়াজ করবো প্রিয় হাজিরিন? সেই জন্য আল্লাহ বলেছেন, আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ আমার কোরবানি, আমার নামাজ আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জিন্দেগি আমার বেসাল সবগুলা কার জন্যে? কার জন্যে? আল্লাহর জন্যে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, সর্বপ্রথম আল্লাহর অনুগত বান্দা আমি রাসূল মুহাম্মদ হয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কথাটা শেষ করা যাবে না। পাঁচটি নাম, মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসাইন। তো বললেন আল্লাহ সার্বিক জগৎ কানলাম, মনে হয় তো কবুল হচ্ছে না। তখন আল্লাহর পক্ষ থেকে এলকা হলো, सीना में अल्लाह ने डाल दिया वो तालीम जिस तालीम मुस्तफ़ा के नाम, अली के नाम, फातिमा के नाम, হাসান के नाम, हुसैन के नाम জেহেনের মধ্যে আনে দিলেন। তিনি বলেন আল্লাহ ওই পাকে পঞ্চদরুল ছিল আমার দোয়া কবুল করুন। সঙ্গে সঙ্গে বাবা আদমের দোয়া কবুল হয়ে গেল। এখন শেষ কথা, নূহ আলাইহিস সালাম কিস্তির মধ্যে উঠবে, কিস্তি বানাইছে কি দিয়া? সেগুন কাঠ আসলো, তাই এ কামেল। এটাকে ফিরার পরে প্রত্যেকটা তক্তার মধ্যে নবীদের নাম 1,24,000। কিন্তু কিস্তি তৈরি শেষ হয় নাই। আর একটা কাজ আছে, সেটা আনা হলো ওই নূহ আলাইহিস সালামের জমানার বলির মাধ্যমে। সেটা নিয়ে সাইড পাঠ করলো, সেখানে সাইড খলিফার নাম আবু বকর, ওমর, ওসমান, আলী, সাইজনের নাম। কিস্তি তৈরি হয়ে গেছে। আল্লাহ কি করে চলবো? হয়তো ইঞ্জিল ফিট করো। আল্লাহ ইঞ্জিল মানি হয়তো উপরে মোহাম্মদ লেখো। এটা যেটা মাটি নৌকর মাটিদের কি লেখো? মোহাম্মদ লেখো। ডানে আলী, বামে ফাতেমা, ভিতরে হোসাইন, বাইরে হাসান। এই পাকে পঞ্জতন, এই পাঁচটি নাম হচ্ছে তোমার কিস্তি চলিবার ওসিলা। তোমার কিস্তি চলিবার ওসিলা। এই জন্য আহলে বাইত হচ্ছে, আমার নবী বলেছেন আহলু বাইতি কাসফিনাতি নূহ, নূহ আলাইহিস সালামের কিস্তির মতো আমার আহলে বাইত। এটার উপর যারা চড়বে তারা ঈমান ইসলাম নিয়ে থাকবে, এটার উপর যারা চড়বে না তারা পিছিয়ে পড়ে যাবে ওই নূহ আলাইহিস সালামের বেটার মতো। তো আমরা কি হোসাইনি হতে চাই না ইয়াজিদি হতে চাই? হাত তুলি বলেন। আল্লাহ মেহেরবান, মোরা হোসাইনি মুসলমান, বড় ভাগ্যবান মোরা সুন্নি মুসলমান। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি আপনাদেরকে তিনটি
অত্যন্ত যেটাকে বুমবিং বলে বাতিলের সিনা ফাড়ি যায়। নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলে সুন্নাত। এটা হচ্ছে, এটা যখন দেওয়া হয় শুধু নারাই তাকবীর বললে সেটার আসর হবে না যদি নারাই রিসালাত না বলে। আর নারাই রিসালাত বলিয়ে যদি আহলে সুন্নাত ওয়াল জামাত না বলে সেটার আসর হবে না। এই জন্য এই তিনটা যারা দেয় এরা হচ্ছে হুসাইনি মুসলমান। আমি আর সময় দিলাম না, চলে যেতে আগামীকাল জুমা আছে। আল্লাহ যদি আমার হাফেজ সাহেব কেবলা রহমতুল্লাহ নজর নওয়াজ হয় আমার প্রতি, ইনশাআল্লাহ আগামী মসজিদে অনেক খেদমত আপনাদের আসবো। আমি আপনাদের সিলেটবাসী, আপনাদের আমি খাদেম, আমি হুজুর ন, আমি আমাকে আপনার খাদেম হিসেবে কবুল করেন কিনা? খারা খারা করেন না, সবাই করেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের খেদমত কবুল করি, আমি আপনাদের খাদেম, আপনারা আমার মখদুম। शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह, अस्सलातु अला रसूल वस्सलामु अलल हबीब या रसूल या मुतक़ी व मुहम्मद अरबी अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأنصاره وشهداء محبته وأولياء أمته وعلماء ملته وعلينا معهم أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا ديان يا سبحان يا سلطان يا ذا الجلال والإكرام. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. فضل کر یا رب محمد مصطفیٰ کے واسطے سید کونین شاہ انبیاء کی واسطے یا الہی رحم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے. مشکل آسان فرما رنج غم سب دور کر صاحب جو دو سخا شیر خدا کے واسطے. بلبل باغ مدینہ قرۃ العین رسول یعنی بی بی ماں فاطمہ خیر النساء کی واسطے. مال دولت ظاہر با تن عطا کر غیب سے شاہ زین العابدین شمع خدا کی واسطے. فضل کر یا رب محمد مصطفیٰ کے واسطے غوث اعظم پیر مرشد رہنما کی واسطے. مشکلی آسان فرما خواجہ بابا کی واسطے. بایزید بستان حضرت عارفین و کاملین حضرت شاہ جلال برا اولیاء کی واسطے. فضل کر یا رب محمد مصطفیٰ کی واسطے حضرت شاہ بدر فری حضرت صاحب قبلہ حضرت بلاوی صاحب قبلہ رحمت اللہ علیہ کی واسطے. الہی ہم سب محتاج جو تیری الہی بخش دے ماں باپ ہماری. تو یہ قادر جلیل اللہ جہاندار بہرحال তুই মৌলা নিগাদার. হায় আল্লাহ বাংলাদেশের মধ্যে রহমত বরকত খায়রিয়ত ইনসাফ নাযিল করো আল্লাহ. জালেমের জুলুম থেকে শয়তানের শরারত থেকে
কাফেরের কুফরি থেকে, মুশরিকের শিরিক থেকে, মুনাফিকের নেফাক থেকে, ফিরকায়ে বাতিলার চক্রান্ত থেকে সিলেটের সমস্ত মুসলমানকে হেফাজত করো আল্লাহ। মাযহাব ও মিল্লাতের মাসলাকের খেদমত আল্লাহ যারা নিয়োজিত আছে, সংগঠন নিয়ে, প্রতিষ্ঠান নিয়ে, আল্লাহ তাদেরকে দিন বদিন তরক্কি দান করো আল্লাহ। আল্লাহ বড় সাহেব কেবলার দরজারে বুলন্দ করে দিও আল্লাহ। আল্লাহ তান উস্তাদগণের দরজারে বুলন্দ করে দিও আল্লাহ। তান পীর মশাইয়ের দরজারে বুলন্দ করে দিও আল্লাহ। আল্লাহ তান আওলাদগণকে, রূহানি সন্তানগণকে, জিসমানি সন্তানগণকে, আওলাদগণকে, নাতি নাতনিগণকে, ছেলে মেয়েদেরকে আল্লাহ রুজি রিজিকের মধ্যে, হায়াত, ইলমে, আমলে, আওলাদের মধ্যে বরকত দান করো আল্লাহ। আল্লাহ এই হাফেজিয়া মাদ্রাসা বড়লেখার জমিনের সবচাইতে বড় হাফেজিয়া, রুহানি হাফেজিয়া মাদ্রাসায় পরিণত হয় আল্লাহ। এলাকাবাসীর দিলের মধ্যে সেই ইস্তিহা পয়দা করে দেও আল্লাহ। কার দিলে কি আছে মাওলা তোমার জানা আছে আল্লাহ। প্রত্যেকের জায়েজ নেক মাকাসিদ পুরা করে দেও আল্লাহ। আমাদের মা বোনদেরকে স্বামীর খেদমতগার বানাই দেও আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানাই দেও আল্লাহ। মুসলমানের ঘরের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত জারি সারি করে দেও আল্লাহ। দুনিয়া থেকে যাওয়ার আগে, মওতের বিছানায় শোয়ার আগে আল্লাহ তোমার হাবিবের দিদার আমাদেরকে নসিব করো আল্লাহ। মাহবুবে খুদা, ফখরে উম্ম, শাহে মদিনা, दिखला दे हमें मंजर गुलजार मदीना। हम दूर हो मजबूर हुए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। परवरदिगार आलम, এই মজলিসে এমন এমন তোমার মকবুল বান্দা রয়েছে, মকবুল বান্দার রওজা শরীফ আমাদের পাশে রয়েছে আল্লাহ। আল্লাহ সারা বছর মওলা তোমার কালামুল্লাহর খেদমত করে যে আল্লাহ। আল্লাহ তান দরজারে বুলন্দ করে দেও আল্লাহ। আল্লাহ কোরআনের নূরের রৌনক রোশনি বারাও সাহেব কেবলার মাজার থেকে আল্লাহ দিন বদিন জারি সারি করে দেও আল্লাহ। যে রহমতে কুন নজর बर हाल जारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सारम या रसूल अल्लाह। तुई तस्कीन दिल आराम फरमा अबुरे करारे मन, रूहे पर नूर अनवा बेना बेकरार में या रसूल अल्लाह। बिजूद सुब्हाना रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।